ভাই, আমার বন্ধু তো বিশাল বাইট বেরিয়ে নতুন একটা মোটরসাইকেল কিনলো দেখলাম। মোটরসাইকেল কিনিছে? কোন বন্ধু মোটরসাইকেল কিনিছে? কেন ভাই, তোমার কলিজার বন্ধু আলমগীর ও তো একটা গাড়ি কিনেছে, বিশাল ভাবনেছে এখন। আরে তাহলে তো খবরটা অনেক ভালো খবর। আমাদের বন্ধু মোটরসাইকেল কিনিস মানে আনন্দের খবর না? এবার আমরা ইকিন ওকিন ঘুরতে যাইতে পারবো মোটরসাইকেলে করি। আরে ভাই, সে তো গাড়ি কিনে কারো গুনছেই না, আর তোমার কারণে মোটরসাইকেলে নিকিন ওকিন ঘুরে ঘুরে বেড়াবে তোমার। তোর কোনোদিন এই অভ্যাসটা যাবে না, আমি বুঝতে পারিছি। মানুষের নামে সবসময় উল্টো পাল্টা কথা বলিস। আলমগীর কি তুই আমার চেয়ে বেশি চিনিস? ও আমার কলিজার বন্ধু, আমার কলিজার দোস্ত। ওর মোটরসাইকেলে ঘুরবো না থাকি লোকের মোটরসাইকেলে ঘুরবো? এই ফকিন্নির দল এখানে কি করছিস? আরে দোস্ত, তুই মোটরসাইকেল কিনেছিস? আরে দোস্ত, এ তো হেভি মোটরসাইকেল। তুই তো আমার বলিস নি। তা চল তোর মোটরসাইকেলে একটু ঘুরতে যাবো দোস্ত। তুই একটু এদিকে ওদিকে আমাদের ঘুরতে নিয়ে যাবি না মোটরসাইকেলে করি? এই যা, তো কে দোস্ত রে? আমি আমার তুই চালাস আছে বাইসাইকেল, আমি মোটরসাইকেল কিনেছি। আমার মতন গাড়ি কিনে দেখা দোস্ত দোস্ত করিস? তোর বাপ জীবনেও পারবে এরকম একটা গাড়ি কিনে দিতে? তুই চালাস বাইসাইকেল, তুই অত ভাব নিচ্ছিস কেন? সরি যা, গা গন্ধ করছে। বলিস কি রে দোস্ত, তুই আমাদের সেই বন্ধু আলমগীর না? এই তোর ব্যবহার এত খারাপ হইলো কি করি? আর তুই যেন আমাদের জন্য চিনতেই পারছিস না। এখন তো ফোট, তোর সাথে আমার যাই? তোর বাপ কোনোদিন একটা এরকম মোটরসাইকেল কিনতে পারবে? তুই আমার বন্ধু বন্ধু করছিস, যা এখান থেকে যা। ওরে, ও আমাদের সাথে মজা করছে পাগল। ওঠ, আমাদের সাথে মজা করছে। ওঠ ওট ওট। এই হাট, কের মজা করছিস? যা এদিক যা। কের বন্ধু তুই? ওট বন্ধু। দেখলি বন্ধু, আমাদের আলমগীরের মতন নাই বন্ধু। কি বলে আমাদের এক অপমানটা করলো, ওর সাথে আর বন্ধুত্ব রাখা যাবে না বন্ধু। চল তুই চল। তুই আমাদের সেই বন্ধু আলমগীর, তুই এরকম ব্যবহার করতে পারলে আমাদের সাথে? এই তুই মোটরসাইকেল কিনেছিস, ভালো কথা, এটা তো আমাদের গর্ব। আমরা সবার সাথে গল্প দিতে পারবো যে আমাদের বন্ধু আলমগীর মোটরসাইকেল কিনেছে। তোর মোটরসাইকেলে আমরা উঠতে পারবো না? তোর মোটরসাইকেলে উঠার অধিকার আমাদের নেই? তুই আজকে এরকম ব্যবহার করতে পারলি? সর, ফট এখান থেকে ফট। এ জীবনেও বন্ধুত্ব ছিল না, আর এখন তো মোটেও হবে না। এখন আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, তুই কিটা তো চিনি নিতে, যা হট। রাস্তাঘাটে কোনোদিন ডিস্টার্ব করবি না, বলছিলাম এক কথা। বিশাল তো কলিজার বন্ধু বলছে, দেখলি তো কি অপমানটা করলো। ও আমাদের আর বন্ধুত্ব বন্ধু নেই আগের মতন। চল ভাই বাড়ি যাই আমরা। তুই যে সারা জীবন বন্ধু বন্ধু করলে, দেখলি তোর বন্ধুটা আমাদের কি বলে অপমান করলো। চল ভাই আমরা একটু ওইদিকে চা খেয়ে আসি ভাই, চল। আরে ও যে অপমান করেছে এর জন্য আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমি তো ওর অনেক ভালোবাসি। ও আমার কাছে আসছে না, আমি তো ওর খুব মিস করছি। আমি ওর ছাড়া থাকবো কিভাবে? ও তো আমার কলিজার দোস্ত। আরে ভাই, তুই বুঝিও না, বুঝার ভান করিস ভাই। ও এত বড় বন্ধু হয় তোর, তাহলে আর তোর যে এত অপমান করলে, তুই তার প্রতি এখনো কাঁদছিস? তুই চল চল দিতে, তাহলে একটু চাটা খেয়ে আসি। ওঠ ওঠ চল। আরে বন্ধু, তুই এই জায়গায় তুই চা খাচ্ছিস? আমাদের একটু চা খাই দিবি? ভাই, তোর কি লজ্জা শরম কম? কালকে না হয়েছি তোর অপমান করলো, আচ্ছা ভাই তুই এর কাছে চা খাতে যাচ্ছিস? আরে পাগল, বন্ধু তো বন্ধুই, বন্ধুর অপমানে আবার কিছু আসে যায়? চল চা খাবো, আয় আয় চা খাবো। আরে বন্ধু, অনেকদিন আমি চা খাইনি, একটু চা খাওয়া না খাই। এই সর, গায়ে হাত দিচ্ছিস কেন? তোর বলিস না একদিন যে আমার গায়ে হাত দেবে না? তোর গা গন্ধ গায়ে, আর তোর টাকা পয়সা এখন নেই, আমার গাড়ি বাড়ি সব আছে, আর তুই আমার ধারের কাছে আসবি না। তোর একদিন মানা করে দিলাম বলে কোনোদিন ধারের কাছে আস। শালা ফকির মিসকিন, তোদের জন্য একটা চা খেয়েও শান্তি নেই। যেখানে যাই তোদের সাথে দেখা, যা সর। কি দরকার ছিল ওর কাছে তো চা খাতিস? আবার দেখলি তো কিরাম করে আমাদের অপমান করলো। কাল একবার আমাদের অপমান করেছে, আজকে আবার এত লোকের সামনে আমাদের অপমান করলো। হয়তো লজ্জা শরম নেই, চল তুই বাড়ি চল। আরে শোন শোন শোন, বন্ধু তো বন্ধুই, তাই না?
ও একটা ভুল বুঝে একটা কথা বলতেই পারে, তাই বলি রাগ করলে হবে? ও আমাদের বন্ধু না, চল। হট, তোর বন্ধু বন্ধু তো চা খাওয়া লাগবে না, তুই বাড়ি চল। স্যার, স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমার একটু সাহায্য করো স্যার। স্যার, স্যার একটু খোলেন স্যার। স্যার আমি খুব বিপদে আছি স্যার, একটু খোলেন স্যার। স্যার আপনি এরকম করছেন কেন স্যার? এই ড্রাইভার কে দেখো তো। স্যার এই ইনি অনেক আমতি কামতি করতেছে স্যার, দেখেন তো আপনি কি কিছু দেবেন এনারে, দেখেন তো স্যার। আরে ড্রাইভার, একে তো আমার চেনা চেনা মনে হচ্ছে। আরে বন্ধু তুই? ওটা আলমগীর না? এই দেখ তো। আরে বন্ধু, তোর এই অবস্থা কেন? আমি স্বপ্ন দেখছি নাকি? স্যার আপনি চেনেন নাকি? হ্যাঁ, ও তো আমার ছোটবেলার বন্ধু আলমগীর। ও আচ্ছা আচ্ছা। স্বপ্ন দেখছি নাকি? এই চল চল, সাইডে চল, সাইডে চল, বন্ধু, খুব সাইডে বিপদে আছি, সাইডে, বন্ধু। সাইডে। তোর এই অবস্থা কেন দোস্ত? তোর কি সমস্যা, কি হয়েছে? তুই আমার সেই বন্ধু রানা না? তোর তো চিনাই যাচ্ছে না। স্যার স্যার দেখেছেন স্যার কত বড় নাটক সাজাচ্ছে স্যার আমাদের সাথে আবার। স্যার স্যার ওর একদম কত কত শুনবেন না স্যার। স্যার স্যার থামো তুমি, আমি আগে ওর কাছে শুনি। আচ্ছা দোস্ত, তোর সমস্যাটা কি, কি হয়েছে আমার সাথে বলতো খুলে। তোর এই অবস্থা কেন? বন্ধু রানা, আমার এখন কিছু নেই, আমি একদম পথের ফকির হয়ে গেছি, আমি খুব অসহায় পড়ে গেছি, আমার শরীর ব্যাপক খারাপ বন্ধু, তুই আমার বাঁচা বন্ধু, আমি খুব অসহায়, তুই ছাড়া আর আমার দেখার কেউ নেই। এই সারো সারো সারো, সারে গায়ে হাত দিচ্ছ কেন? সারো সারো। আরে রিফাত, তুমি থামো তো, আমাকে একটু বুঝতে দাও। বন্ধু, তুই তো আমার কলিজার বন্ধু ছিলি, তুই তো আমার দোস্ত রে। তোর এ হাল কেন, আমার সাথে খুলে বল কি হয়েছে তো। তুই আমার বাঁচা বন্ধু, আমার 3 লক্ষ টাকা লাগবে আমার অপারেশন করতে, আমার যা সম্পদ ছিল সব ধ্বংস হয়ে গেছে। অহংকার কি আমি আজ বুঝলাম বন্ধু, টাকা হলে কি অহংকার দেখাইছে আমি বন্ধু তোর সাথে, তোরে আমি চিনতে পারিনি। তুই আমার বাঁচা বন্ধু, তুই আমার বাঁচা, তুই আমার বাঁচা। তোর স্থান তো আমার পায়ে না, তোর স্থান আমার বুকে। তোর কত টাকা লাগবে? আমার এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, আমার এখন আর কোনো কিছুরই অভাব নেই। তোর কত টাকা লাগবে? তুই ভেঙে পড়ছিস কেন? আমি তো আছি, তাই না? টাকার অহংকারে, অর্থের অহংকারে আমি তোর ছোটবেলার বন্ধু, তুই আমার, আর আমি তোর ভুলে গেছি। আমি যখন মোটরসাইকেল কিনেছি তখন আমার যখন কাছে টাকা ছিল বন্ধু, তোর আমি চিনতে পারিনি, আমি বড় ভুল করেছি বন্ধু। আজ আমার কিছু নেই, শুধু তোর কথাই মনে পড়ছে বন্ধু, তুই আমার মাফ করে দে বন্ধু, তুই মাফ না করলে আল্লাহ মাফ করবে না বন্ধু, তুই মাফ করে দে বন্ধু। আরে বন্ধু, ওইসব কথা আর বলিস না। ওইসব কথা কি আমি মনে রেখেছি নাকি? একটা কথা শোন, আল্লাহ কিন্তু ধন দিয়েও পরীক্ষা নেয় মানুষকে, আবার ধন নিয়েও পরীক্ষা নেয় মানুষকে। তুই ভেঙে পড়িস না, আমি তো আছি। একটা কথা মাথায় রাখবি বন্ধু, কখনো কারোর সাথে অহংকার করবি না। অহংকার কিন্তু ধ্বংসের মূল। কখনো মানুষকে অর্থ দিয়ে বিচার করবি না, অর্থের কারণে কখনো মানুষকে ঘৃণা করবি না, অবহেলা করবি না। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন কাকে কখন ধন সম্পদ দিবে, কার কাছ থেকে কেড়ে নিবে, এটা কেউই জানে না। এই জন্য অর্থ সম্পদ নিয়ে কখনো বড়াই করা উচিত নয়, কখনো অহংকার করা উচিত নয়। বন্ধু তুই আমার মাফ করে দে বন্ধু, আমি অনেক ভুল করেছি, অহংকার পতনের মূল, এটা সঠিক বন্ধু, আমি আগে বুঝতে পারিনি, তুই আমার মাফ করে দে বন্ধু। আরে রাখ তো, বন্ধুত্বের ভিতরে কোনো মাপ টাপ চলে না। এই রিফাত, মনিরুলকে এখানে আসতে বলো তো। তোর কত টাকা লাগবে? 3 লাখ টাকা হলে আমার অপারেশন হবে বন্ধু। মাত্র 3 লাখ টাকা? আরে তোকে আমি টাকার উপরে শোয়া রাখতে পারি। আরে মাত্র 3 লাখ টাকার জন্য তো চিকিৎসা বন্ধ হয়ে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক দিয়েছে, অনেক টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। তুই টাকার জন্য কোনো চিন্তা করিস না, তোকে টাকার উপরে শুয়ে রাখবো আমি। তুই তো আমার বন্ধু, তাই না? আরে সারা পৃথিবী একদিকে আর তুই বন্ধু আমার কলিজার ভিতরে। এমনরুল, স্যার তোমাকে ডাকছে, এসো। চলো চলো। স্যার 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 আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। তোমার কাছে এখন এই মুহূর্তে কত টাকা আছে? স্যার আমার কাছে এই মুহূর্তে 1 লাখ টাকা আছে। কই, ওটা আমাকে দাও। এই যে স্যার। কাছে করে তো এতগুলো টাকা নিয়ে চলা যায় না। এখন আমার কাছে এই 1 লাখ টাকা আছে, তুই এটা রাখ। আর মনিরুল, জি স্যার। তুমি ওকে একটা 30 লাখ টাকার একটা চেক লিখে দাও, ওকে, ও স্যার। ব্যাংক থেকে উঠাই নেবে। তুই এই 30 লাখ টাকা চেক নিয়ে ব্যাংকে যেয়ে টাকাটা উঠাই নিবি, নিয়ে তোর ট্রিটমেন্ট চালা। আর তোর যত টাকা লাগবে আমাকে বলিস, টাকার জন্য কোনো টেনশন। তুই যে আমার উপকার করলে, এ উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, বড় ভুল করেছি বন্ধু, তুই না থাকলে আমি জীবনে বাঁচতাম না বন্ধু, তুই আমার আরে পাগল,
আমি এই পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলতকে আমি কখনো প্রাধান্য দিইনি। আমার কাছে বন্ধুটাই আগে, বন্ধুটাই সবচেয়ে বড় রে পাগল। তুই ভালো থাক, তুই সুস্থ থাক, এটাই আমি চাই। আল্লাহ তোর রসিলাই আমার বাঁচালো। তুই ভালো থাক বন্ধু, তুই ভালো থাক। আরে যা যা যা, তুই কোনো টেনশন করিস ভালো না। থাক বন্ধু। সুপ্রিয় দর্শক, আমাদের এই নাটকটি শুধুমাত্র ছিল বিনোদনের জন্য। একটা কথা মাথায় রাখবেন, আমরা মুসলমান ঘরে জন্ম নিছি, আমরা জানি যে অহংকার কিন্তু পতনের মূল। তো ধন সম্পদ অর্থ এগুলো আল্লাহ দেয়, আবার নিয়েও নেয়। তো ধন সম্পদ কিন্তু চিরস্থায়ী নয়। তো এটা নিয়ে কেউ আমরা অহংকার করব না, আর বন্ধুত্ব নষ্ট করব না। আমাদের ভিতরে, আমাদের সমাজে এখন বর্তমান এমন ধরনের দৃশ্য চলছে, যাদের টাকা পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি হয়ে গেলে বন্ধু বন্ধুকে সম্মান করে না, অসম্মানীয় কথা বলে, মান অপমান করে। তো আমরা সেই চিত্রকে তুলে তাদেরকে নাটক আকারে দেখাইলাম। তো আমাদের নাটকের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী নাটকটি দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমাদের লামিজ ব্লগসে। আমরা সামাজিক নাটক করছি মানুষের বোঝানোর জন্য, আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না। আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কখনো এগোতে পারবো না। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আমরা আস্তে আস্তে আরো ভালো ভালো নাটক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।